হ্যালো এভরিওয়ান, আমি আবার একটা নতুন দিনের সাথে নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি, যেহেতু 2 দিন ধরে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, তাই আর কি আজকে মনে হলো যে ভিডিও ছাড়ি, বানানো দরকার, দেওয়া দরকার, তাই আর কি আজকে ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো সকাল ঘুম থেকে উঠে আর কি সব কাজ হয়ে গেছে। আর এই ভিডিওটা হচ্ছে 2 দিন আগের ভিডিও, তো আমি আজকে 2 দিন বাদে এডিট করছি। আর আজকে সকাল রান্না করে দিয়েছিলাম আমি আলু তরকারি, ডিম ভাজিটাকে আমার দেখানো হয়নি, তাই আর কি মানে ডিম ভাজা ওই কাটাকাটি করছে আর এদিকেও তাঁতি এসে তাঁতি করছিলো, তো কাজে যাওয়ার জন্য, তাই আর কি দেওয়া হয়নি, মানে দেখানো হয়নি। তারপরে এই যে চলে গেছি কলতলায় বাসন ধুতে। আর আমার এই কয়েকদিন ধরে এত সকাল উঠা হচ্ছে আর শরীরটাকে এত দুর্বল লাগছে, মানে শরীরেও সেরকম একটা সাথ দিচ্ছে না। যাই হোক না কেন, তো আর কয়েকদিন বাদেই তো পয়লা বৈশাখ, তাই আর কি বেশি করে কাঁচা ধোয়া করতে হবে, সেটাও পাচ্ছি না করতে। দেখি 2 দিন পরে, কালকেই কিংবা 2 দিন পরে দেখি করা যায় কি। আর ভাবছি যে বাজারে যাব, সেটা হচ্ছে না, মানে শরীরে সাথ দিচ্ছে না, তাই আর কি দেখো যাই হোক করে বাসনগুলো করছি। নিজের কাজ নিজেকেই তো করতে হবে, কেউ তো বাড়ি যে করে দেবে না, তাই আর কি কাজগুলো সকাল উঠে রান্নাবান্না করে দিয়ে রান্নাবান্না করে দিয়ে তারপরে আমি ধীরে কাজগুলো করি, যত বেলা হোক তাতে আমার কোনো অসুবিধা নেই। তো তারপরে আর কি আজকে একটা করা ছিল, তো গ্যাসে রান্না করি যেহেতু, তো 2 দিন মানে ডেলি মাজা হয়, তারপরেও রান্না করতে দিন 2-3টে তরকারি হয়, সেদিনকে ওই পিছনটা কালো হয়ে যায়, তাই আর কি মাজছিলাম ভালো করে ডলে তারপর আর কি যে বরেরও সেরকম একটা শরীর খারাপ, তো দুদিনের মন মেজাজ কিছুটাই ভালো নেই, তাই সেরকম করে ভিডিও দেওয়া হয় না, 2 দিন তো ভিডিও দিই। তো চলো দেখো ভিডিও। আর এই যে সকালবেলা উঠে আমার এই যে কাজগুলো আগে করতে, বালতি, যেহেতু আমি ঘরে রান্না করি একটা ঘরে, তাই আমার বালতিগুলো পরিষ্কার করে রাখতে হয়। তো ওর মধ্যে জল টল ফেলা হয়, আবর্জনা তরকারির মধ্যে ফেলা হয়। ওই যে আর একটা বালতি, প্রথমে একটা বালতি নিয়েছি, তারপরে আবার একটা বালতি, যেহেতু আমার ঠাকুমা শাশুড়ি আলাদা খায়, তাই আর কি ও এদিকে এসে নিয়ে কাজ করছে। আমি আর আমার ঠাকুমা শাশুড়ি মিলে এই সাইডে মানে এই কলে কাজ করি, আর আমার শাশুড়ি আর আমার যাও আমাদের ওই টিউব কলেই, যাই হোক টিউব কলে বলে, টাইম কল, মোটর সব একসাথে আছে, ওখানে কাজ করে। আর আমি আর ওখানে যাই না, আমি এখানেই করি। তো তারপরে আর কি দেখো তোমাদের সাথে বক করতে আমার এদিকে বাসন ধোয়া সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মুখটাকেও ধুলাম, ব্রাশও করলাম। তো আর কি যেদিন সকাল খাওয়া যায় না, সেদিন আর কি মনে হয় সকাল কিছু একটা খাই, তাই আর কি দেখো আজকে চা বিস্কুট অর্ধেক খাওয়া হয়ে গেছে। তারপরে মনে হলো যে না ভিডিওতে দেখাই, একটা বিস্কুট খেয়েছি আর অল্পটা মুড়ি খেয়েছি, যেহেতু বিস্কুটের সাথে চা খেতে আমার অতটা ভালো লাগে না, আর বেশি করে তেল দেওয়া মুড়ি খেতে আমার বেশি ভালো লাগে। তো দেখো তারপরে চা বিস্কুট খাওয়ার পরে বিছানাটা গোছাচ্ছি, আগে যেহেতু বিছানা গোছাইনি তাই আর কি পরে গোছাচ্ছি। তো প্রথমেই বলেছিলাম যে আমার শরীরটা ভালো না, সামনে পয়লা বৈশাখ আসছে যেহেতু, তো আমার ঘরের কোনো কাজই হয়নি, সব কাজই বাকি আছে। তো ঘরটাকে যে ভালো করে ঝুল ছাড়বো সেগুলোও হয়নি। তারপরে দেখো একবার রাতেরবেলা রান্না করে নিয়ে এসেছি, রান্না হয়েছিল চিকেন, আর এটাকে কী বলে তোমরা কমেন্টে বলে যাও। যেহেতু বর খেয়ে খেলা দেখতে গেছে, আমাদের নাইটে খেলা হচ্ছে, তাই আর কি এইগুলোই রান্না করে দিয়েছিলাম। রাতের রান্না এগুলোই, তো খাওয়া হয়ে গেছে আমার বরের, তো খেয়েও খেলা হচ্ছে, খেলা দেখতে গেছে। আমি এখন খাবো না, এখন সবাই বাজে 7:30, এখন খাবো না। ও সারাদিন খায়নি, এখন খেয়ে চলে গেছে, আমার খাওয়া দিয়ে গেছে। চলো এখন কি করবো, কিছুই করার নেই, যেহেতু আমার সব রান্না হয়ে গেছে। আর কি রান্না হয়েছে তোমরা দেখলে কমেন্টে বলে কি রান্না হয়েছে। চলো যখন খাবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো।
পরে কালকে তার বাদে পরশু দিন যে অনুষ্ঠানগুলো হবে, আগুন ভাঙা হবে, আগুন নিয়ে খেলা হবে, তারপর দাও খেলা হবে, দেখবো এগুলোতে আমি যেতে পারবো না। কারণ আজকে আমি গেছি, আমি জানি যে কোনো ভালো অনুষ্ঠানের দিন তারপর কি সব সন্ন্যাসীরা স্নান করতে যাচ্ছিলো, আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম। তো দেখো ওরাও স্নান করতে গেছে, আমরা বাড়িতে আসছি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাও। তোমাদের ওখানে সন্ন্যাসী পুজো কেমন হচ্ছে, কেমন সব কিছু কমেন্টে বলে যাও। তো চলো।